নমস্কার, শুভ্ররাত্রির আরো একটি সরাসরি আয়োজনে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আপনারা যারা প্রতি রাতে আমাদের এই আয়োজনে যুক্ত হন, আপনারা জানেন আমরা এক এক দিন এক একটি বিষয় নিয়ে এক একটি ভাবনা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলি এবং আমাদের প্রতি রাতের ভাবনাগুলোতে আপনারা থাকেন। আজ মহানায়ক উত্তম কুমারের জন্মদিন। যদি অন্য আর 5টি দিনের মতো স্বাভাবিক একটি সময়ে আমরা থাকতাম, হয়তোবা আজকের এই দিনে আপনাদেরকে উত্তম কুমারের বেশ কিছু সিনেমার জনপ্রিয় গানগুলো শোনাতাম, স্টুডিওতে শিল্পীদের আমন্ত্রণ করতাম, নিশ্চয়ই করব, এই আয়োজনটিও আপনাদের শোনাবো। তবে আজ নতুন করে এখনো জল বিভিন্ন বাড়িতে ঢুকছে, আমাদের এই জেলায় নয়, অন্যান্য জেলায়। আমরা খবর পাচ্ছি মৃৎশিল্পীরা তাদের মতো করে কাঁদছেন, দুঃখের কথা বলছেন, লক্ষ লক্ষ টাকা ক্ষতি হয়ে গেছে বলছেন, তাদের মাটি ভেসে গেছে, কারোর বাঁশ ভেসে গেছে, কারোর জমানো টাকা জলে চলে গেছে। এমন কত কত গল্প, কত কত ঘটনা উঠে আসছে একটু একটু করে। আমরা মনে করলাম আজকের এই দিনটিও আমাদের বন্যা কবলিত মানুষদের জন্য আমরা উৎসর্গ করি এবং আপনাদের কাছে আবার হাত জোর করে সাহায্য ভিক্ষা করি। আমাদেরকে কিছু দিতে হবে না, সরাসরি এসে তাদের পাশে দাঁড়ান। আপনাদের এলাকায়, আপনাদের পাড়ায় যেখানে যেখানে দুর্গোৎসব হবে এবারে, যারা মৃৎশিল্পী তাদের সঙ্গে দর কষাকষি না করে তাদেরকে একটু সাহায্যের হাত বাড়িয়ে দিন, তাদেরকে একটু বাড়তি অর্থ প্রয়োজনে দিন, তাদেরকে একটু খাবার কিনে দিন, একটু পোশাক কিনে দিন। তারা প্রধানত নদীর আশপাশে থাকে এবং কি অসম্ভবভাবে আমাদের রাজ্য জুড়ে তারা ক্ষতির মুখোমুখি তা ইতিমধ্যেই আমরা জানতে শুরু করেছি। এখন পর্যন্ত আমরা জানছি যে শত শত মৃৎশিল্পীরা তারা কিন্তু অভাবে রয়েছেন, ধুঁকছেন এবং তাদের এই পুজো আসার আগে আগেই বিরাট বড় ক্ষতি হয়ে গেছে। এখনো বহু ক্লাব ঠিক করে উঠতে পারছে না পুজোটা কেমন ভাবে চলবে, কতটা আলোকময় করে এবারের পূজা উদযাপন করা হবে। সব মিলিয়ে আমাদের আজকের এই আয়োজন আমরা রাজ্যের মৃৎশিল্পীদের উৎসর্গ করছি এবং আপনাদের কাছে আহ্বান রাখছি বিনীতভাবে যে আপনারা দয়া করে তাদেরকে সাহায্য করুন, তাদের পাশে এসে দাঁড়ান। সামনেই উৎসব, আর কদিন পরেই শুরু হয়ে যাবে রাজ্যে গণেশ পুজোর তোড়জোড়, তারপরে একে একে বিশ্বকর্মা এবং চট করেই চলে আসবে দুর্গাপূজার প্রস্তুতি। সব মিলিয়ে মৃৎশিল্পীদের কাজ বেড়ে গেছে, ইতিমধ্যেই তাদের ক্ষয়ক্ষতি হয়েছে, বর্ষায় অনেক দিনের কাজ পিছিয়েও গেছে। সব মিলিয়ে তারা কি বলছেন এবং সার্বিকভাবে আজ নতুন করে জল ঢুকছে যে অঞ্চলগুলোতে, সেখানে মানুষজনের কি প্রতিক্রিয়া, প্রথমে আপনাদের একটু শোনাতে চাই, শুনুন। প্রচুর ক্ষতিছে, এর কোনো মা বাবা নেই, হিসেব দিতে পারতাম না। এখানে 16টা গণেশ, এরকম ছোট জায়গায় 4 ফুট 5 ফুটের 16টা গণেশ নাই, তারপরে 35টা কালী। আর এখানে জল আছিল আপনার, এই যে গণেশটা নতুন করে মাটি দেখতেছেন, এই হাতটা অব্দি জল আছিল এখানে। আর আমার 1.5 লাখ টাকার গয়না ছিল, কালী, দুর্গা আর গণেশের সব গেল পেটির, একদম 2 পেটি মাল পুরো শেষ। আবার কি নতুন করে সেটা কি নতুন করে এই করছি। আর 16টা গণেশ ওই যে বাসের গাদা দেখে নাই, এখানে 16টা গণেশ ফালাই দিয়েছি, আর কিছু করার নেই। কত টাকা, কত পরিমাণ লস হয়েছে? প্রায় 3-4 মতন টাকা হয়েছে। এবার অন্য বছরের তুলনায় এবার কেমন মূর্তির এটা আসলো? মূর্তিটা আছিল, কিন্তু অন্য বছরের তুলনায় এই বছর গণেশের পার্টি ভালো ছিল, কিন্তু আমরা তো করতে পারলাম না। লাস্টে আমি জোরাত করে অনেক পার্টি বিদায় দিয়েছি এখান থেকে, যে আমি পারতাম না, আমার এই পরিস্থিতি, আর কি করে। এখন মা আপাতত 10টা গণেশ করতেছি, যদি এতটুকু গড়লে গিয়ে দাঁড়ায় দিচ্ছে। এখানে তো আইতেই পারছি না, জলের সময় আমার এত মানে জল আছে, এই যে এই হাতটা থেকে জল আছে, এই লেভেলে জল আছে। সহযোগিতা পাইছেন নি আপনারা? হ্যাঁ, সাহায্য সহযোগিতা কিছু পাইছেন না আমরা কিছু পাইছি না, কোনো কিছু পাইছি না। আমরা ফর্ম জমা দিছে, নিয়ে আসে ফটো তুললে দিদি, আর কিছু না। এখন পর্যন্ত আমরা কিছু পাইছি না। বা বন্যার দিনে যে আমরা যে 3 দিন যে এখানে জলের লেগে আইতে পারছি না, আমরা কোনো সংস্থা থেকে, কোনো ক্লাবের থেকে, কোনো পার্টির থেকে আমরা কোনো কিছু পাইছি না। আমরা নিজেরা যান বাচ্চা পালাইছি এখান থেকে, আমরা কেউ না। আশেপাশে ক্লাব বা কোনো আশেপাশে সংস্থা বা পার্টি কোনোখান থেকে আমরা কোনো কিছু পাইছি না। 1 প্যাকেট বিস্কুট, 1 গ্লাস জল, সেটাও পাইছি না, কিচ্ছু পাইছি না। জায়গাটা কি ধরে? এটা আড়ালিয়া পঞ্চবটি বাজার। ব্যবসা বাণিজ্য বলতে, যেহেতু বন্যা পরিস্থিতি নিয়ে পূজা বেলাটা একটু কমই, কারণ মানুষের সব দিকে দিয়ে আর্থিক অবস্থাটা দুর্বল। আর এক তো বন্যা পরিস্থিতি, তারপর আছে আর্থিক পরিস্থিতিতে বন্যার আগেই চলতেছে। কারণ যেই সব ঠাকুর আমরা তোমার 10,000 12,000 টাকা বিক্রি করতাম, ওইসব ঠাকুরের কাস্টমার বলছে 8,000,
7,000 এরকমই চলছে আর কি বিজনেসটা। খুব মানে আর্থিক দিক দিয়ে মানে সংকটে আছি আমরা, যত মূর্তিশিল্পী আছে। গতবারের তুলনায় পূজা কি বৃদ্ধি পেয়েছে না কমছে? গতবার তো না, গণেশ পূজা তো আমার কাছে তো কম গতবার থেকে। রেটটা কিরকম রয়েছে? তো রেটটাতে বলছি যে গতবার থেকে তো অনেক মানে গতবার যে দাম আছে তার থেকেও তোমার কমে বেচতে লাগতেছে। কারণ এক তো বন্যা দুর্বলতা, আর একটা হচ্ছে এমনি আর্থিক দুর্বলতা। মোটামুটি আছে। গত বছরের তুলনায় এবছর চাহিদা কিরকম? গত বছর তুলনায় আমার একটু কম, এর বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মন তো খারাপ। দেখা যাচ্ছে তৈরিতে একটু বিলম্ব হয়ে গেছে মনে হচ্ছে। বৃষ্টি তৈরিতে এমনি তো মনে হয় গণেশ পূজা উপলক্ষে আমরা এখানে ভালো আছে 4-5 বছর ধরে পূজা বেশি হইতেছে। আমরা ওই মনে সময় ওটা রাখতে পারি না। এবার বন্যা টন্যায় আছে না, বৃষ্টি ফ্লাডে এবার একটু পিছিয়ে গেছে পূজাটা। এমনি পূজা ঠিক আছে, কখন কাস্টমার হইতেছে বেশি। এখন তো কাস্টমার হইতেছে, আমরা ওটা রাখতে পারতেছি। আমি গেছে আবার 30-35টা, আবার 20টা রাখছি, পারতেছি না। আবার সব গণেশ পূজা বেশিরভাগ থিম মানে ফটো দেখতে মানুষ ওটা বেশি রাখতে পারি না। এমনি গতবারের তুলনায় এবছর কি না, চাহিদা আছে, চাহিদা আছে পূজার ভালোই, পূজা বেশি হইতেছে। হ্যাঁ ওইটাই মানে একটু পিছিয়ে গেছে। এখন যে কাস্টমার নামছে আজ 2-3 দিন ধরে, এটা আগে হয়েছে না। অন্য বছর তো 1 মাস আগে থেকে এমন হয়ে যায়, আর এবারে একটু লেটে আছে বললাম। রেটটা কিরকম? রেটটাও মোটামুটি আছে, মানে কম বাজেটের মধ্যে, মানে পূজা করতেছে ঠিক আছে, বাজারটা একটু কমছে। কেউ বড় নিতে, কেউ ছোট নিতে আছে একটু এর এই জায়গার নাম হলো দুর্গাপুর। কবে আপনার যে বাঙ্গা কবলে কবে পড়ছেন? এটা কালকে প্রায় 7:30। বন্যার জলে আপনার এখন জল উঠছিল? হ্যাঁ, জল উঠছিল। জল মানে বিডের উপরে 5 ফুটের মতো হয়ে গেছে। এখন শিবির থেকে বাড়িতে আইছে? হ্যাঁ, বাড়িতে। তাই মানে নতুন আতঙ্কে বাঙ্গা? হ্যাঁ, নতুন অবস্থায় এই বাংলাদেশ জলটা কমতে আছে, বাংতে আছে। কয়টা পরিবার আছে এদিকে? এখানে টোটাল 35টা পরিবার। এখন কারণ আমাদের জানার সাথে 35টা, কোনো এর মধ্যে এদিকে মানে কি অবস্থায় আছে এখন, কেমন বাংছে এখন? এখানে তো এই যে বাংলাটা ধরছে না, এই বাংলাটা কিন্তু এখানে প্রায় অন্তত 20 ফুট হয়ে গেছে ডাইভ। তো এই ডাইভটা কিন্তু আমাদের মানে পুরো এলাকাটায় সমস্যা হয়ে গেছে। এই ডাইভটা যদি ইদানিং ইমার্জেন্সি বন্ধ না করা হয় তাহলে সমস্যা হয়ে যাবে আমাদের লিগে। আমরা এখানে থাকতে পারতাম না। আর এখান থেকে যাই যে আমরা 1 ঘন্টা আগে নাম এই ক্ষমতা আমাদের নেই, বিকল্প কিছু নেই। নাই। এখানে বোল্ডার বয়স তুমি আগে? হ্যাঁ, বয়স হলো 95-96 সালে। তারপরে আর বয়স না, তারপর দিয়ে আরো এখানে কি চাইবেন সরকারের কাছে? মানে আমাদের ইমার্জেন্সি বোল্টার দিয়া এবং ফেলিং দিয়ে এই জায়গাটা রক্ষা করার জন্য আমাদের মেন দাবি। বিধায়ক একটু আগে বলেছিলেন, বিধায়ক আসছিল 4-5 দিন আগে। বিধায়ক কইছিল যে আমার জলটা কমলে, বন্যার সময় ছিল কি, জলটা কমলে মানে ওই সময় তাই এটা কমসে কম 300 মিটার কাম করানোর চেষ্টা করবো। এখন ওনার কাছে কি দাবি করবেন? ওনার কাছে এই দাবি যে এই কাজটা যেমন করে দেয়। আমরা 3 ভাই থাকি এখানে। কি নাম? আমার নাম তো জাকির হোসেন, বড় ভাই সেলিম মিয়া, শানু মিয়া, শাহজাহান। কবে তলিয়ে গেছে ঘর আর কি, যা সেলিম ভাইয়ের বড় ভাইয়ের ঘর। এটা আমাদের বাথরুম, এইটা কল, জল খাওয়ার কল ছিল। এবং নদীর যখন জল বেশি ছিল, বন্যায় প্রভাবিত হয়েছিলাম, আমরা তখন শিবিরে সবাই চলে গিয়েছিলাম। এখন নদীর জল আস্তে আস্তে নিচে নামছে, তো আমরা বাড়ি ঘরে আসলাম সবাই। এখন জল নামার সময় যে ভাঙনটা যেটা আমরা আশঙ্কা করেছিলাম সেটাই হয়েছে। মাটির জলস্তর নিচে চলে যাওয়ার পরে মাটিগুলো সরে গিয়ে এই প্রায় 20 থেকে 30 হাত নিচে ছিল। গতকালকেও যখন একটু ফাটল দেখা দিয়েছিল, ওখানে গাছ ছিল, সবাই গাছ টাছটা কাটা হলো। তার কিছুক্ষণ 2-3 মিনিটের মধ্যে এখানে চট করে জলটা আসলো। এসে কালকে আমাদের দুর্গাপুরের এবং সুনামগঞ্জ সাবডিভিশনের সমস্ত যুবক ভাইয়েরা, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের তারা এসে বস্তা টস্তা দিয়ে কোনো রকম সেটাকে ভাঙানোর চেষ্টা করেছিল। কিন্তু তারপরেও যতটুকু হয়েছে, কিছুটা হয়েছে, কিন্তু ভোর রাত্রে আবার যখন বৃষ্টিটা হলো তখন এই জায়গাটা আবার ভেঙে আপনারা দেখতে পাচ্ছেন চলে গেছে, আপনার বড় ঘরটাও চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো আমরা সরকারের কাছে আবেদন রাখবো, কথা হচ্ছে প্রশাসনিক লেভেল বা হতে, আবেদন রাখবো যুদ্ধকালীন পরিস্থিতিতে যতটুকু করা সম্ভব, করা যায়, আপাতত যাতে এই বাড়ি ঘরগুলোকে রক্ষা করা হয়। তা না হলে এখানে যে 35 পরিবার আমরা রয়েছে, আমরা এফেক্টেড। আর যেহেতু প্রায় 20 থেকে 25 হাত মেইন রোড, যেটা বাঁধ, মেইন বাঁধ, 20 ফুট এখানে প্রায় 20 ফুটের মতো মেইন বাঁধ। যে পরিবেশ দেখা যাচ্ছে, বালুগুলো সরে যাচ্ছে, নিচে মাটিগুলো সরে যাচ্ছে, যদি ইমিডিয়েটলি এটাকে রক্ষা না করা হয় তাহলে দুর্গাপুরের যে বাঁধটা যদি ভেঙে যায়, ঘর দুয়ার ভেঙে, নদী কিন্তু কোনো দিকে চায় না, যেদিকে ছুটে
তো সো যদি এখানে মানে বাদরা আপাতত যদি কিছু একটা রিলিফ দেওয়া যায় তাহলে আমাদের এই পরিবারগুলো আপাতত 15-20 পরিবার যারা আছেন আমরা বেঁচে যাবো। কেন এটা মূল সূত্রে গোমতির যে মূল সূত্রে কিন্তু এটা আর এখন এমন অবস্থা, এখন প্রাথমিকভাবে কতটা বাড়ি ক্ষতিগ্রস্ত? এখন প্রাথমিক এখানে আমাদের এখানে নদীর পাড়ে আছে প্রায় মনে করেন আমাদের 35-40 পরিবার, তারপরে পুরো গাঁওসভা তো এমনি আছে। তো এখানে আমরা এখন একটা ইমার্জেন্সি আমাদের এখন 40-50 পরিবারের এখন তলিয়ে যাচ্ছে। হ্যাঁ তলিয়ে যাচ্ছে। গতকাল যে বাড়িটা তুললো ওনার নাম, বাড়ির নাম? এটা বাড়ি আমরা মনু ড্রাইভার করতে এখানে ওই অ্যাডভোকেট জাকির তাই করছে মনু ড্রাইভারের ছেলে তাদের বাড়িটা এখানে মূলত এখানে এখন পয়েন্টলি তার বাড়িটা হয়েছে এবং আশেপাশে এদিকেও সম্ভাবনা আছে। এই যে 2-4টা এরশাদ খলিফা, হ্যাঁ এরশাদ মিয়া, তারপরে কাজী মনিরুল ইসলাম, তাদের বাড়িগুলো এখন এই ভাঙ্গার কারণে এটা মানে এই মুহূর্তে এখন মানে এটা আজকে যদি বাড়ি বর্ষা হয় তাহলে এটা মানে তলিয়ে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি। কি চাইতেছেন আপনারা, কিভাবে? আমরা এখন গভর্নমেন্টের দৃষ্টি আকর্ষণ করছি এখন আমাদের যাতে যেভাবে হোক মানুষ তো রক্ষা করতে হবে, মানুষের বাড়ি ঘর দুয়ার, মানুষ সহায় সম্পত্তি তো রক্ষা করতে হবে। কীভাবে করছে আমাদের সরকারি আধিকারিক এবং মাননীয় রাজ্যের মুখ্যমন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে বলছি আমাদের আপনারা একটু দেখে বা সরজমিনে ও আধিকারিকদের নিয়ে এগুলো পরিদর্শন করে যাতে আমাদের রক্ষা করা যায়। আমাদের আজকের এই আলোচনায় আমরা যারা এই প্রসঙ্গটি নিয়ে কথা বলছি আমরা সবাই জানি যে প্রতি রাতে ঠিক এই সময় আমরা এক একটি বিষয় নিয়ে আপনাদের দরবারে হাজির হই। আপনারা এতক্ষণ শুনলেন এবং আপনাদের শোনানোর চেষ্টা করলাম যে এখনো সাধারণ অর্থে মানুষ কিভাবে দুর্ভোগের শিকার। যারা বলছেন এখনো এক বোতল জল পাননি, কেউ এসে একটা বিস্কুটের প্যাকেট পর্যন্ত দেননি। আমাদের ব্যক্তিগত আক্রমণ বা আক্রোশ কারোর প্রতি থাকা ঠিক নয়, কারণ আমিও তো যাইনি, আপনিও তো হয়তো বা যাননি। সুতরাং আমরা মিলেমিশে ওই পাড়াটিতে যারা আছেন, ওই পাড়ার আশেপাশে যারা আছেন, আমরা যারা শহর থেকে একটু দূরে আছি চাইলেই হয়তো বা ওই পাড়ায় যেতে পারি, আমাদেরও উচিত তাদের পাশে গিয়ে দাঁড়ানো, তাদেরকে সাহায্য করা, সহযোগিতার হাত বাড়িয়ে দেয়া। প্রশাসনেরও ঠিক একইভাবে যাবতীয় পরিবারগুলোর পাশে গিয়ে এখন দাঁড়ানো উচিত। আসুন আমরা সবাই মিলে এই ভাবনা থেকে এই আয়োজনটিতে আজ নিজেদের মতামত জানাই, নিজেদের কথা বলি। আপনারা যারা ইতিমধ্যেই নিজেদের বক্তব্য আমাদের সামনে তুলে ধরছেন, আপনাদের প্রত্যেককে আমাদের আন্তরিক কৃতজ্ঞতা। ইতিমধ্যেই এক বন্ধু লিখেছেন, অনেক ধন্যবাদ শুভ্ররাত্রিকে, প্রতি রাতে আপনাদের অনুষ্ঠান দেখি, আজকের এই আয়োজনটি অত্যন্ত প্রাসঙ্গিক। প্রতি রাতের এই আয়োজনে শুধু এইটুকুই বলার, যাদের যা গেল তারা যাতে তা ফিরে পায়। সুন্দর বললেন। আমাদের আজকের এই আয়োজনেই আমরা আরো বেশ কয়েকবার আপনাদের শোনাতে চাই, দেখাতে চাই আসলে চতুর্দিকের কি অবস্থা। দেখুন, এখানে বন্যাতে আমার প্রচুর ক্ষতি হয়েছে, এর কোনো মা বাবা নেই, হিসেব দিতে পারতাম না। এখানে 16টা গণেশ, এরকম ছোটো যে 4 ফুট 5 ফুটের 16টা গণেশ নাই, তারপরে 35টা কালী। আর এখানে জল আছিল আপনার এই যে গণেশটা নতুন করে মাটি দেখতেছেন, এই হাতটা অব্দি জল আছিল এখানে। আর আমার 1.5 লাখ টাকার গয়না ছিল, কালী, দুর্গা আর গণেশের সব গেল পেটির, একদম 2 পেটি মাল পুরো শেষ। আবার কি নতুন করে এসে রাখি নতুন করে এডিট করছি। আর 16টা গণেশ ওই যে বাসের গাদা দেখে নাই, এখানে 16টা গণেশ ফালাই দিয়েছি, আর কিছু করার নেই। কত টাকা কত পরিমাণ লস হয়েছে? প্রায় 3-4 মতন টাকা হয়েছে। এবার অন্য বছরের তুলনায় এবার মানে কেমন মানে মূর্তির এটা আসবে? মূর্তিটা আছিল, কিন্তু অন্য বছরের তুলনায় এই বছর যে গণেশের পার্টি ভালো ছিল, কিন্তু আমরা তো করতে পারলাম না। লাস্টে আমি জোরাত করে অনেক পার্টি বিদায় দিয়েছি এখান থেকে, যে আমি পারতাম না, আমার এই পরিস্থিতি, আর কি করে। এখন মা আপাতত 10টা গণেশ করতেছি, যদি এতটুকু গুললে গিয়ে দাঁড়ায় দিচ্ছে। এখানে তো আইতেই পারছি না, জলের সময় আমার এত অনেক জল আছে, এই যে এই হাতটা থেকে জল আছে, এই লেভেলে জল আছে। সহযোগিতা পাইছেন না আপনারা? হ্যাঁ, সাহায্য সহযোগিতা কিছু পাইছেন না আমরা কিছু পাইছি না, কোনো কিছু পাইছি না। আমরা ফর্ম জমা দিছে, নিয়ে আসে ফটো তুললে দিদি, আর কিছু না। এখন পর্যন্ত আমরা কিছু পাইছি না। বা বন্যার দিনে যে আমরা যে 3 দিন যে এখানে জলের লেগে আইতে পারছি না, আমরা কোনো সংস্থা থেকে, কোনো ক্লাবের থেকে, কোনো পার্টির থেকে আমরা কোনো কিছু পাইছি না। আমরা নিজেরা যান বাচ্চা পালাইছি এখান থেকে, আমরা কেউ না। আশেপাশে ক্লাব বা কোনো আশেপাশে সংস্থা বা পার্টি কোনোখান থেকে আমরা কোনো কিছু পাইছি না। যে 1 প্যাকেট বিস্কুট বা 1 গ্লাস জল সেটাও পাইছি না, কিচ্ছু পাইছি না। জায়গাটা কি ধরে? এটা আড়ালিয়া পঞ্চবটি বাজার। ব্যবসা বাণিজ্য বলতে যেহেতু বন্যা পরিস্থিতি নিয়ে পূজা বাড়িটা একটু কমই, কারণ মানুষের সব দিকে দিয়ে আর্থিক অবস্থাটা দুর্বল। আর
এক তো বন্যা পরিস্থিতি, তারপর দেখা যাচ্ছে আর্থিক পরিস্থিতি তো বন্যার আগেই চলতেছে। কারণ যেই সব ঠাকুর আমরা তোমার 10,000 12,000 টাকা বিক্রি করতাম, ওই সব ঠাকুর কাস্টমার বলছে 8,000 7,000, এরকমই চলছে আর কি। বিজনেসটা খুব মানে আর্থিক দিক দিয়ে মানে সংকটে আছি আমরা, যত মূর্তিশিল্পী আছে। গতবারের তুলনায় পূজা কি বৃদ্ধি পেয়েছে না কমছে? গতবার তো না, গণেশ পূজা তো আমার কাছে তো কম গতবার থেকে। রেটটা কিরকম রয়েছে? তো রেটটাতে বলছি যে গতবার থেকে তো অনেক মানে গতবার যে দাম আছে তার থেকেও তোমার কমে বেচতে লাগতেছে। কারণ এক তো বন্যা দুর্বলতা, আর একটা হচ্ছে এমনি আর্থিক দুর্বলতা। মোটামুটি আছে। গত বছরের তুলনায় এবছর চাহিদা কিরকম? গত বছর তুলনায় আমার একটু কম, এবার বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে, মানুষের মন তো খারাপ। দেখা যাচ্ছে তৈরিতে একটু বিলম্ব হয়ে গেছে মনে হচ্ছে। বৃষ্টি তৈরিতে এমনি তো মনে হয় গণেশ পূজা উপলক্ষে আমরা এখানে ভালো আছে 4-5 বছর ধরে পূজা বেশি হইতেছে। আমরা ওই মনে সময় ওটা রাখতে পারি না। এবার বন্যা টন্যায় আছে না, বৃষ্টি ফ্লাডে এবার একটু পিছিয়ে গেছে পূজাটা। এমনি পূজা ঠিক আছে, কখন কাস্টমার হইতেছে বেশি। এখন তো কাস্টমার হইতেছে, আমরা ওটা রাখতে পারতেছি। আমি গেছে ভাবেন 30-35টা, আবার 20টা রাখছি, পারতেছি না। সব গণেশ পূজা বেশিরভাগ থিম মানে ফটো দেখে মানুষ ওটা বেশি রাখতে পারি না। এমনি গতবারের তুলনায় এবছর কি চাহিদা আছে, চাহিদা আছে পূজার ভালোই, পূজাও বেশি হইতেছে। মানে ওইটাই মানে একটু পিছিয়ে গেছে। এখন যে কাস্টমার নামছে আজ 2-3 দিন ধরে, এটা আগে হয়েছে অন্য বছর তো 1 মাস আগে থেকে এমন হয়ে যায়। আর এবারে একটু লেটে আসছে। রেটটা কিরকম? রেটটাও মোটামুটি আছে, মানে কম বাজেটের মধ্যে, মানে পূজা করতেছে ঠিক আছে, বাজারটা একটু কমছে। কেউ বড় নিতে, কেউ ছোট নিতে আছে একটু। এই জায়গার নাম হলো দুর্গাপুর। কবে আপনার যে বাঙ্গার কবলে কবে পড়ছেন? এটা কালকে প্রায় 7:30। বন্যার জলে আপনার এখন জল উঠছিল? হ্যাঁ, জল উঠছিল। জল মানে বিদ্যুৎ সাইডে 5 ফুটের মতো হয়ে গেছে। এখন শিবির থেকে বাড়িতে আইছে? হ্যাঁ, বাড়িতে। তাই মানে নতুন আতঙ্কে বাঙ্গা? হ্যাঁ, নতুন অবস্থায় এই বাঙ্গাটা জলটা কমতে আছে, বাংতে আছে। কয়টা পরিবার আছে এদিকে? এখানে টোটাল 35টা পরিবার। এখন আমাদের জানার তো 35টা, কোনো এরমই তো এদিকে মানে কি অবস্থায় আছে এখন, কেমন বাংছে এখন? এখানে তো এই যে বাঙ্গাটা দর্শন না, এই বাঙ্গাটা কিন্তু এখানে প্রায় 20 ফুট হয়ে গেছে ডাইভ। তো এই ডাইভটা কিন্তু আমাদের মানে পুরো এলাকার সমস্যা হয়ে গেছে। এই ডাইভটা যদি ইদানিং ইমার্জেন্সি বন্ধ না করা হয় তাহলে সমস্যা হয়ে যাবে আমাদের লিগে। আমরা এখানে থাকতে পারতাম না। এখান থেকে যাই যে আমরা 1 ঘন্টা আগে নাম এই ক্ষমতা আমাদের নেই, বিকল্প কিছু নেই। নাই। এখানে বোল্ডার বয়স তো নেই আগে? হ্যাঁ, বোল্ডার বয়স হলে 95-96 সালে। তারপর আর বয়স না, তারপর দিয়ে আরো এখানে কি চাইবেন সরকারের কাছে? মানে আমাদের ইমার্জেন্সি বোল্টার দিয়া এবং ফেলুন দিয়ে এই জায়গাটা রক্ষা করার জন্য আমাদের মেন দাবি। বিধায়ক একটু আগে বলেছিলেন, বিধায়ক আসছিল 4-5 দিন আগে। বিধায়ক কইছিল যে আমার জলটা কমলে, বন্যার সময় ছিল কি জলটা কমলে মানে ওই সময় তাই এটা কমসে কম 300 মিটার কাম করানোর চেষ্টা করবো। এখন ওনার কাছে কি দাবি করবেন? ওনার কাছে এই দাবি যে এই কাজটা যেমন করে দেয়। আমরা 3 ভাই থাকি এখানে। কি নাম? আমার নাম তো জাকির হোসেন, বড় ভাই সেলিম মিয়া, শানু মিয়া, শাহজাহান। কবে তো নিয়ে গেছে ঘর আর কি, যা সেলিম ভাইয়ের বড় ভাইয়ের ঘর। এটা আমাদের বাথরুম, এই কল, জল খাওয়ার কল ছিল। এবং নদীর যখন জল বেশি ছিল, বন্যা প্রভাবিত হয়েছিলাম, আমরা তখন শিবিরে সবাই চলে গিয়েছিলাম। এখন নদীর জল আস্তে আস্তে নিচে নামছে, তো আমরা বাড়ি ঘরে আসলাম সবাই। এখন জল নামার সময় যে ভাঙনটা যেটা আমরা আশঙ্কা করেছিলাম সেটাই হয়েছে। মাটির জলস্তর নিচে চলে যাওয়ার পরে মাটিগুলো সরে গিয়ে এই প্রায় 20 থেকে 30 হাত নিচে ছিল। গতকালকেও যখন একটু ফাটল দেখা দিয়েছিল, ওখানে কাজ ছিল, সবাই গাছ টাছটা কাটা হলো। তার কিছুক্ষণ 2-3 মিনিটের মধ্যে এখানে চট করে জলটা আসলো। এসে কালকে আমাদের দুর্গাপুরের এবং মুর্শিদাবাদের সার্টিফিকেট সমস্ত যুবক ভাইয়েরা, বিভিন্ন সংগঠনের তারা এসে বস্তা টস্তা দিয়ে কোনো রকম সেটাকে ভাঙানোর চেষ্টা করেছিল। কিন্তু তারপরেও যতটুকু হয়েছে, কিছুটা হয়েছে, কিন্তু ভোর রাত্রে আবার যখন বৃষ্টিটা হলো তখন এই জায়গাটা আবার ভেঙে আপনারা দেখতে পাচ্ছেন চলে গেছে। এখন বড় ঘরটাও চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো আমরা সরকারের কাছে আবেদন রাখবো, কথা হচ্ছে প্রশাসনিক লেভেল বা উদ্যোগে, তো আবেদন রাখবো যুদ্ধকালীন পরিস্থিতিতে যতটুকু করা সম্ভব করা যায়, আপাতত যাতে বাড়ি ঘরগুলোকে রক্ষা করা হয়। তা না হলে এখানে যে 35 পরিবার আমরা আছে, আমরা এক একটা, আর যেহেতু প্রায়
20 থেকে 25 হাত মেইন রোড, যেটা বাঁধ, মেইন বাঁধ 20 ফুট, আমাদের 20 ফুট। এখানে প্রায় 20 ফুটের মতো মেইন বাঁধ। যে পরিবেশ দেখা যাচ্ছে, বালুগুলা সরে যাচ্ছে, নিচে মাটিগুলো সরে যাচ্ছে, যদি ইমিডিয়েটলি এটাকে রক্ষা না করা হয় তাহলে দুর্গাপুরের যে বাঁধটা যদি ভেঙে যায়, ঘর দুয়ার ভেঙে, নদী কিন্তু কোনো দিকে চায় না, যেদিকে ছুটেই তো যদি এখানে মানে বাঁধরা আপাতত যদি কিছু একটা রিলিফ দেওয়া যায় তাহলে আমাদের এই পরিবারগুলো আপাতত 15-20 পরিবার যারা আছেন আমরা বেঁচে যাব। কেন এটা মূল সূত্রে, গোমতির যে মূল সূত্রে কিন্তু এটা আর এখন এমন অবস্থা, এখন প্রাথমিকভাবে কতটা বাড়ি ক্ষতিগ্রস্ত? এখন এখানে আমাদের এখানে নদীর পাড়ে আছে প্রায় মনে করেন আমাদের 35-40 পরিবার, তারপরে পুরো গাঁওসভা তো এমনি আছে। তো এখানে আমরা এখন একটা ইমার্জেন্সি আমাদের এখন 40-50 পরিবারের এখন তলিয়ে যাচ্ছে। হ্যাঁ, তলিয়ে যাচ্ছে। গতকাল যে বাড়িটা তুললো, ওনার নাম বাড়ির নাম? এটা বাড়ি এমনি আমরা মনু ড্রাইভার করতে, এখানে ওই অ্যাডভোকেট জাকির তাই করছে, মনু ড্রাইভারের ছিল তাদের বাড়িটা এখানে, মূলত এখানে এখন পয়েন্টলি তার বাড়িটা হয়েছে এবং আশেপাশে এদিকেও সম্ভাবনা আছে। এই যে 2-4টি এরশাদ খলিফা, হ্যাঁ, এরশাদ মিয়া, তারপরে কাজী মনিরুল ইসলাম, তাদের বাড়িগুলো এখন এই ভাঙ্গার কারণে এটা মানে এই মুহূর্তে এখন মানে এটা আজকে যদি ভারী বর্ষা হয় তাহলে এটা মানে তলিয়ে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি। কি চাইতেছেন আপনারা, কিভাবে? আমরা এখন গভর্নমেন্টের দৃষ্টি আকর্ষণ করছি, এখন আমাদের যাতে যেভাবে হোক মানুষ তো রক্ষা করতে হবে, মানুষের বাড়ি ঘর দুয়ার, মানুষ সহায় সম্পত্তি তো রক্ষা করতে হবে। কীভাবে হচ্ছে আমাদের সরকারি আধিকারিক এবং মাননীয় রাজ্যের মুখ্যমন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমাদের আপনারা একটু দেখে বা সরজমিনে ও আধিকারিকদের নিয়ে এগুলো পরিদর্শন করে যাতে আমাদের রক্ষা করা যায়। আমাদের পাড়ায় পাড়ায় দুর্গাপূজার প্রস্তুতি শুরু হয়ে গেছে। ইতিমধ্যেই দিকে দিকে একটা অসম্ভব রকমের দুঃখ কষ্ট এবং পাশাপাশি আনন্দের অপেক্ষা, এই দুইই চলছে। আপনারা কেনাকাটি করবেন না করবেন না এরকম একটি দোটানায় অনেকেই আছেন, আবার অনেকগুলো পরিবারে এবার দুর্গোৎসব একেবারেই নেই, থাকবেও না, থাকার প্রশ্নই ওঠে না। কারণ আগামী 10-15-20 দিনের মধ্যেও তারা ঘরে ফিরে যেতে পারবেন কিনা সেটাই এখনো প্রশ্নচিহ্ন। এইরকম একটি অবস্থায় উৎসবের ঠিক আগে যখন মানুষের মন মেজাজ, তাদের চারপাশ শুধুই হাহাকারে ভরা, তখন আমরা যারা উৎসবে সামিল হব আমাদেরও তো কিছু দায় এবং দায়িত্ব থাকবে। আপনারা যারা পাড়ায় পাড়ায় চাঁদা কাটতে বেরোবেন আপনাদেরও দায়িত্ব বোধ থাকবে। আপনারা যারা আশেপাশে এই বিষয়গুলো দেখছেন আপনারা প্রতিনিয়ত অন্তত এইটুকু অনুভব করতে পারবেন যে আসলে কি প্রয়োজন, আসলে কি দরকার। প্রতি রাতে ঠিক এইভাবেই আপনাদেরকে সঙ্গে নিয়ে আমরা এক একটি ভাবনা, এক একটি বিষয় আপনাদের দরবারে মেলে ধরি। আপনারা তা নিয়ে কথা বলেন, তা নিয়ে নিজেদের বক্তব্য পেশ করেন এবং আমরা সেই বক্তব্যগুলো আরো বৃহত্তর দর্শকদের জন্য মেলে ধরি। আজও তাই হচ্ছে। আজ আমরা এই আয়োজন উৎসর্গ করতে চাইছি মৃৎশিল্পীদের জন্য। উৎসর্গ করতে চাইছি মানে আমরা বলতে চাইছি আপনাদের তাদের পাশে এসে দাঁড়ান, তাদেরকে সাহায্য করুন। কারণ আসন্ন উৎসব তো তাদের জন্য। তারা যদি ঠিক না থাকেন, তাদের ঘরে যদি অন্ন না থাকে, তারা যদি রান্না না করতে পারেন, তাদের যদি আর্থিক ক্ষতি এমন হয় যে তারা এর থেকে আর বেরোতে পারলেন না, তাহলে এই উৎসবের কি মানে? লক্ষ লক্ষ টাকা বাজেট করে একটি দুর্গাপূজার আয়োজন করে আমরা যদি আমাদেরই রাজ্যের মৃৎশিল্পীদের সামান্য ভালো না রাখতে পারি, তাদের মুখে যদি একটু হাসি না ফোটাতে পারি, তাদের ক্ষয়ে যাওয়া এক একটা ক্ষতির সামান্য কিছু যদি ফিরিয়ে না দিতে পারি, এই উৎসবের আলো, এই উৎসবের ঔজ্জ্বল্য আসলে কার জন্যে? আজ এ নিয়ে আমরা কথা বলছি, আপনাদেরও বলার চেষ্টা করছি যে আপনারা ভাবুন, আপনারা বলুন, আপনারা নিজেদের পাড়ায়, ক্লাবে, সংস্থা, সংগঠনে আলোচনা করুন। শোনাই তাদের কথা যারা ক্ষতিগ্রস্ত, তাদের কথা যারা আসলে উত্তরণের পথ খুঁজছেন। শুনুন। এখানে বন্যাতে আমার প্রচুর ক্ষতি, এর কোনো মা বাবা নেই, হিসেব দিতে পারতাম না। এখানে 16টা গণেশ, এরকম ছোটো সাইজের 4 ফুট 5 ফুটের 16টা গণেশ নাই, তারপরে 35টা কালী। আর এখানে জল আছিল আপনার এই যে গণেশটা নতুন করে মাটি দেখতেছেন, এই হাতটা অব্দি জল আছিল এখানে। আর আমার 1.5 লাখ টাকার গয়না ছিল, কালী, দুর্গা আর গণেশের সব গেল পেটির, একদম 2 পেটি মাল পুরো শেষ। আবার কি নতুন করে সেটা কি নতুন করে এই বিক্রি করছি। আর 16টা গণেশ ওই যে বাসার গাদা এখানে 16টা গণেশ ফালাই দিয়েছি, আর কিছু করার নেই। কত টাকা, কত পরিমাণ লস হয়েছে? প্রায় 3-4 মতন টাকা হয়েছে। এবার অন্য বছরের তুলনায় এবার মানে কেমন মানে মূর্তির এটা আসবে? মূর্তিটা আসছিল কিন্তু অন্য বছরের তুলনায় এই বছর গণেশের পার্টি ভালো ছিল, কিন্তু আমরা তো করতে পারলাম না।
লাস্টে আমি জোরাত করে অনেক পার্টি বিদায় দিয়েছি এখান থেকে যে আমি পাঠানো আমার এই পরিস্থিতি আর কি করে। আর এখন মা আপাতত 10টা গণেশ করতেছি যদি এতটুকু গুললে গিয়ে দাঁড়ায় দিচ্ছে এখান তো আইতেই পারছি না জলের সময় আমার এতখানি জল আছে এই যে এই হাতের থেকে জল আছে এই লেভেলে জল আছে। সহযোগিতা পাইছেন নি আপনারা? হ্যাঁ, সাহায্য সহযোগিতা কিছু পাইছেন না? না আমরা কিছু পাইছি না, কোনো কিছু পাইছি না। আমরা ফর্ম জমা দিছে নিয়ে আসে ফটো তুললে দিদি আর কিছু না। এখন পর্যন্ত আমরা কিছু পাইছি না। বা বন্যার দিনে যে আমরা যে 3 দিন যে এখানে জলের লেগে আইতে পারছি না, আমরা কোনো সংস্থা থেকে কোনো ক্লাবের থেকে কোনো পার্টির থেকে আমরা কোনো কিছু পাইছি না। আমরা নিজেরা যান বাচ্চা পালাইছি এখান থেকে, আমরা কেউ না। যে আশেপাশে ক্লাব বা কোনো আশেপাশে সংস্থা বা পার্টি কোনোখান থেকে আমরা কোনো কিছু পাইছি না। যে 1 প্যাকেট বিস্কুট, 1 গ্লাস জল সেটাও পাইছি না, কিচ্ছু পাইছি না। জায়গাটা কি ধরে? এটা আড়ালিয়া পঞ্চবটি বাজার। ব্যবসা বাণিজ্য বলতে যেহেতু বন্যা পরিস্থিতি নিয়ে পূজাবেলটা একটু কমই, কারণ মানুষের সব দিকে দিয়ে আর্থিক অবস্থাটা দুর্বল। আর এক তো বন্যা পরিস্থিতি, তারপর আছে আর্থিক পরিস্থিতিতে বন্যার আগেই চলতেছে। কারণ যেই সব ঠাকুর আমরা তোমার 10,000 12,000 টাকা বিক্রি করতাম, ওইসব ঠাকুর কাস্টমার বলছে 8,000 7,000, এরকমই চলছে আর কি বিজনেসটা। খুব মানে আর্থিক দিক দিয়ে মানে সংকটে আছি আমরা, যত মূর্তি শিল্পী আছে। গতবারের তুলনায় পূজা কি বৃদ্ধি পেয়েছে না কমছে? গতবার তো না, গণেশ পূজা তো আমার কাছে তো কম গতবার থেকে। রেটটা কিরকম রয়েছে? তো রেটটাতে বলছি যে গতবার থেকে তো অনেক মানে গতবার যে দাম আছে তার থেকেও তোমার কমে বেচতে লাগতেছে। কারণ এক তো বন্যা দুর্বলতা, আর একটা হচ্ছে এমনি আর্থিক দুর্বলতা। মোটামুটি আছে। গত বছরের তুলনায় এবছর চাহিদা কিরকম? গত বছর তুলনায় আবার একটু কম, এবার বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে মানুষের, মন তো খারাপ। দেখা যাচ্ছে তৈরিতে একটু বিলম্ব হয়ে গেছে মনে হচ্ছে। বৃষ্টি তৈরিতে এমনি তো মনে হয় গণেশ পূজা উপলক্ষে আমরা এখানে ভালো আছে 4-5 বছর ধরে পূজা বেশি হইতেছে। আমরা ওই কোনো সময় যাওয়াটা রাখতে পারি না। এবার বন্যা টন্যায় আছে না, বৃষ্টি ফ্লাডে এবার একটু পিছিয়ে গেছে পূজাটা। এমনি পূজা ঠিক আছে, কখন কাস্টমার হইতেছে বেশি। এখন তো কাস্টমার হইতেছে, আমরা ওটা রাখতে পারতেছি। আমি গেছে আবার 30-35টা, আবার 20টা রাখছি, পারতেছি না। গণেশ পূজা বেশিরভাগ থিম মানে ফটো দেখে মানুষ ওটা বেশি রাখতে পারি না। এমনি গতবারের তুলনায় এবছর কি চাহিদা আছে, চাহিদা আছে পূজার ভালোই, পূজাও বেশি হইতেছে। ওইটাই মানে একটু পিছিয়ে গেছে। এখন যে কাস্টমার নামছে আজ 2-3 দিন ধরে, এটা আগে হয়েছে। অন্য বছর তো 1 মাস আগে থেকে এমন হয়ে যায়, আর এবারে একটু লেটে আছে। রেটটা কিরকম? রেটটাও মোটামুটি আছে, মানে কম বাজেটের মধ্যে, মানে পূজা করতেছে ঠিক আছে, বাজারটা একটু কমছে। কেউ বড় নিতে, কেউ ছোট নিতে আছে একটু একটু। এই জায়গার নাম হলো দুর্গাপুর। কবে না আপনার যে বাঙ্গার কবলে কবে পড়ছেন? এটা কালকে প্রায় 7:30। বন্যার জলে আপনার এখন জল উঠছিল? হ্যাঁ, জল উঠছিল। জল মানে বিডের উপর সাইডে 5 ফুটের মতো হয়ে গেছে। এখন শিবির থেকে বাড়িতে আইছে? হ্যাঁ, বাড়িতে। তাই মানে নতুন আতঙ্কে বাঙ্গা? হ্যাঁ, নতুন অবস্থায় এই বাঙ্গাটা জলটা কমতে আছে, বাংতে আছে। কয়টা পরিবার আছে এদিকে? এখানে টোটাল 35টা পরিবার। এখন আমাদের জানার তো 35টা, কোনো এরমই তো এদিকে মানে কি অবস্থায় আছে এখন, কেমন বাংছে এখন? এখানে তো এই যে বাঙ্গাটা দর্শন না, এই বাঙ্গাটা কিন্তু এখানে প্রায় অন্তত 20 ফুট হয়ে গেছে ডাইভ। তো এই ডাইভটা কিন্তু আমাদের মানে পুরো এলাকার সমস্যা হয়ে গেছে। এই ডাইভটা যদি ইদানিং ইমার্জেন্সি বন্ধ না করা হয় তাহলে সমস্যা হয়ে যাবে আমাদের লিগে। আমরা এখানে থাকতে পারতাম না। এখান থেকে যাই যে আমরা 1 ঘন্টা আগে নাম এই ক্ষমতা আমাদের নেই, বিকল্প কিছু নেই। নাই। এখানে বোল্ডার বয়স তুমি আগে? হ্যাঁ, বোল্ডার বয়স হলো 95-96 সালে। তারপরে আর বয়স না, তারপর দিয়ে আরো এখানে কি চাইবেন সরকারের কাছে? মানে আমাদের ইমার্জেন্সি বোল্টার দিয়া এবং ফেলুন দিয়ে এই জায়গাটা রক্ষা করার জন্য আমাদের মেন দাবি। বিধায়ক একটু আগে বলেছিলেন, বিধায়ক আসছিল 4-5 দিন আগে। বিধায়ক কইছিল যে আমার জলটা কমলে, বন্যার সময় ছিল কি জলটা কমলে মানে ওই সময় তাই না এটা অন্তত কমসে কম 300 মিটার কাম করানোর চেষ্টা করবো। এখন ওনার কাছে কি দাবি করবেন? ওনার কাছে এই দাবি যে এই কাজটা যেমন করে দেয়। আমরা 3 ভাই থাকি এখানে। কি নাম? আমার নাম তো জাকির হোসেন।
বড় ভাই সেলিম মিয়া, শানু মিয়া, শাহজাহান। এটা কবে তলিয়ে বড় গেছে? ভাইয়ের ঘর আর কি, যা সেলিম ভাইয়ের বড় ভাইয়ের ঘর। এটা আমাদের বাথরুম, এইটা কল, জল খাওয়ার কল ছিল। এবং নদীর যখন জল বেশি ছিল, বন্যায় প্রভাবিত হয়েছিলাম, আমরা তখন শিবিরে সবাই চলে গিয়েছিলাম। এখন নদীর জল আস্তে আস্তে নিচে নামছে, তো আমরা বাড়ি ঘরে আসলাম সবাই। এখন জল নামার সময় যে ভাঙনটা যেটা আমরা আশঙ্কা করেছিলাম সেটাই হয়েছে। মাটির জলস্তর নিচে চলে যাওয়ার পরে মাটিগুলো সরে গিয়ে এই প্রায় 20 থেকে 30 হাত নিচে ছিল। গতকালকেও যখন একটু ফাটল দেখা দিয়েছিল, ওখানে কাজ ছিল, সবাই গাছ টাছটা কাটা হলো। তার কিছুক্ষণ 2-3 মিনিটের মধ্যে এখানে চট করে জলটা আসলো। এসে কালকে আমাদের দুর্গাপুরের এবং সুনামগঞ্জ সার্টিফিকেট সমস্ত যুবক ভাইয়েরা, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের তারা এসে বস্তা টস্তা দিয়ে কোনো রকম সেটাকে ভাঙানোর চেষ্টা করেছিল। কিন্তু তারপরেও যতটুকু হয়েছে, কিছুটা হয়েছে, কিন্তু ভোর রাত্রে আবার যখন বৃষ্টিটা হলো তখন এই জায়গাটা আবার ভেঙে আপনারা দেখতে পাচ্ছেন চলে গেছে। এখন বড় ঘরটাও চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো আমরা সরকারের কাছে আবেদন রাখবো, কথা হচ্ছে প্রশাসনিক লেভেল বা হতে, তো আবেদন রাখবো যুদ্ধকালীন পরিস্থিতিতে যতটুকু করা সম্ভব করা যায়, আপাতত যাতে বাড়ি ঘরগুলোকে রক্ষা করা হয়। তা না হলে এখানে যে 35 পরিবার আমরা আছি, আমরা এফেক্টেড। আর যেহেতু প্রায় 20 থেকে 25 হাত মেইন রোড, যেটা মেইন বাঁধ, এখানে প্রায় 20 ফুটের মতো মেইন বাঁধ, যে পরিবেশ দেখা যাচ্ছে, বালুগুলো সরে যাচ্ছে, নিচে মাটিগুলো সরে যাচ্ছে, যদি ইমিডিয়েটলি এটাকে রক্ষা না করা হয় তাহলে দুর্গাপুরের যে বাঁধটা যদি ভেঙে যায়, ঘর দুয়ার ভেঙে, নদী কিন্তু কোনো দিকে চায় না, যেদিকে ছুটে। তো যদি এখানে মানে বাঁধরা আপাতত যদি কিছুটা রিলিফ দেওয়া যায়, তাহলে আমাদের এই পরিবারগুলো আপাতত 15-20 পরিবার যারা আছেন আমরা বেঁচে যাব। কেন এটা মূল সূত্রে, গোমতির যে মূল সূত্রে কিন্তু এটা। আর এখন এমন অবস্থা, এখন প্রাথমিকভাবে কতটা বাড়ি ক্ষতিগ্রস্ত? এখন এখানে আমাদের এখানে নদীর পাড়ে আছে প্রায় মনে করেন আমাদের 35-40 পরিবার। তারপরে পুরো গাঁওসভা তো এমনি আছে। তো এখানে আমরা এখন একটা ইমার্জেন্সি আমাদের এখন 40-50 পরিবারের এখন তলিয়ে যাচ্ছে। হ্যাঁ, তলিয়ে যাচ্ছে। গতকাল যে বাড়িটা তললো, ওনার নাম বাড়ির না, এটা বাড়ি এমনি আমরা মনু ড্রাইভার দেখেন, ওই অ্যাডভোকেট জাকির তাই করছে, মনু ড্রাইভার ছিল তাদের বাড়িতে এখানে মূলত এখানে কোনো পয়েন্টলি তার বাড়িতে হয়েছে। এবং আশেপাশে এদিকেও সম্ভাবনা আছে, এই যে 2-4টা এরশাদ খলিফা, হ্যাঁ, এরশাদ মিয়া, তারপরে কাজী মনিরুল ইসলাম, তাদের বাড়িগুলো এখন এই ভাঙ্গার কারণে এটা মানে এই মুহূর্তে এখন মানে এটা আজকে যদি ভারী বর্ষা হয় তাহলে এটা মানে তলিয়ে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি। কি চাইতেছেন আপনারা? কিভাবে আমরা এখন গভর্নমেন্টের দৃষ্টি আকর্ষণ করছি, এখন আমাদের যাতে যেভাবে হোক মানুষ তো রক্ষা করতে হবে, মানুষের বাড়ি ঘর দুয়ার, মানুষ সহায় সম্পত্তি তো রক্ষা করতে হবে। কীভাবে করছে আমাদের সরকারি আধিকারিক এবং মাননীয় রাজ্যের মুখ্যমন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমাদের আপনারা একটু দেখে বা সরজমিনে ও আধিকারিকদের নিয়ে এগুলো পরিদর্শন করে যাতে আমাদের রক্ষা করা যায়। আমাদের এই আয়োজনটি থেকে আপনাদের কাছে আরেকবার বিনীতভাবে প্রার্থনা করছি, বলতে পারেন অনুরোধ করছি, একেবারে আসুন তাদের পাশে দাঁড়াই, তাদেরকে সাহায্য করি, তাদেরকে বুঝিয়ে বলি এবং তাদের প্রতিদিনকার এই অভাব, অভিযোগ, অনটনের মাঝখানে দাঁড়িয়ে আমরা যখন একটি উৎসব পালনের উদ্দীপনায় মেতে থাকব, তখন মনকে বলি তারা কিন্তু কেউ ভালো নেই, তাদেরকে ঘিরেই কিন্তু আমাদের উৎসব। ভালো থাকবেন সবাই। যেতে যেতে তাদের কথাগুলো আরো 1-2বার আপনাদের শোনাবো, কিন্তু বিশ্বাস করুন আপনাদের প্রত্যেককে বিনম্রভাবে বলতে চাইছি, তাদেরকে সাহায্য করুন। আজ এই পর্যন্তই। আগামীকাল আবার আপনাদের সঙ্গে দেখা হবে। তবে যাওয়ার আগে এই কথাগুলো শুনতে শুনতে আপনারা বিদায় নেবেন এবং আরেকবার আপনাদের নিকটজনদের, আপনাদের প্রতিবেশীদের বলবেন, বুঝিয়ে বলবেন, যাতে এবারের পুজোয় মৃৎশিল্পীদের আমরা একটু বাড়তি সাহায্য করতে পারি আমাদের মতো করে। দেখুন, এখানে বন্যাতে আমার প্রচুর ক্ষতিছে, এর কোনো মা বাবা নেই, হিসেব দিতে পারতাম না। এখানে 16টা গণেশ, এরকম ছোটো সাইজের 4 ফুট 5 ফুটের 16টা গণেশ নাই, তারপরে 35টা কালী। আর এখানে জল আছিল আপনার এই যে গণেশটা নতুন করে মাটি দেখতেছেন, এই হাতটা অব্দি জল আছিল এখানে। আর আমার 1.5 লাখ টাকার গয়না ছিল, কালী, দুর্গা আর গণেশের সব গেল পেটির, একদম 2 পেটি মাল পুরো শেষ। আবার কি নতুন করে এসে রাখি, নতুন করে এন্ট্রি করছি। আর 16টা গণেশ ওই যে বাসের কাদা এখানে 16টা গণেশ ফালাই দিয়েছি, আর কিছু করার নেই। কত টাকা, কত পরিমাণ লস হয়েছে? প্রায় 3-4 মতন টাকা হয়েছে। এবার অন্য বছরের তুলনায় এবার কেমন মূর্তির এটা আসবে? মূর্তিটা আছিল, কিন্তু অন্য বছরের তুলনায় এই বছর গণেশের পার্টি ভালো ছিল, কিন্তু আমরা তো করতে পারলাম না। লাস্টে আমি জোরাত করে অনেক পার্টি বিদায় দিয়েছি এখান থেকে, যে আমি পারলাম না, আমার এই পরিস্থিতি, আর কি করে। এখন মা আপাতত 10টা গণেশ করতেছি, যদি এতটুকু গুললে গিয়ে দাঁড়ায় দিচ্ছে। এখানে তো আইতেই পারছি না, জলের সময় আমার এতখানি জল আছে, এই যে হাতের থেকে জল আছে।
এই লেভেলে জল আছে। সহযোগিতা পাইছেন নি আপনারা? হ্যাঁ, সাহায্য সহযোগিতা কিছু পাইছেন? না আমরা কিছু পাইছি না, কোনো কিছু পাইছি না। আমরা ফর্ম জমা দিছে নিয়ে আসে ফটো তুললে দিদি আর কিছু না। এখন পর্যন্ত আমরা কিছু পাইছি না। বা বন্যার দিনও যে আমরা যে 3 দিন যে এখানে জলের লেগে আইতে পারছি না, আমরা কোনো সংস্থা থেকে, কোনো ক্লাবের থেকে, কোনো পার্টির থেকে আমরা কোনো কিছু পাইছি না। আমরা নিজেরা যান বাচ্চা পালাইছি এখান থেকে। আমরা কেউ না, যে আশেপাশে ক্লাব বা কোনো আশেপাশে সংস্থা বা পার্টি কোনোখান থেকে আমরা কোনো কিছু পাইছি না। এক প্যাকেট বিস্কুট, ব্যাগ গ্লাস, জল সেটাও পাইছি না, কিচ্ছু পাইছি না। জায়গাটা কি ধরে? এটা আড়ালিয়া পঞ্চবটি বাজার। ব্যবসা বাণিজ্য বলতে যেহেতু বন্যা পরিস্থিতি নিয়ে পূজা বাড়িটা একটু কমই, কারণ মানুষের সব দিকে দিয়ে আর্থিক অবস্থাটা দুর্বল। আর এক তো বন্যা পরিস্থিতি, তারপর আছে আর্থিক পরিস্থিতিতে বন্যার আগেই চলতেছে। কারণ যেই সব ঠাকুর আমরা তোমার 10,000 12,000 টাকা বিক্রি করতাম, ওইসব ঠাকুরের কাস্টমার বলছে 8,000 7,000, এরকমই চলছে আর কি বিজনেসটা। খুব মানে আর্থিক দিক দিয়ে মানে সংকটে আছি আমরা, যত মূর্তি শিল্পী আছে। গতবারের তুলনায় পূজা কি বৃদ্ধি পেয়েছে না কমছে? গতবার তো না, গণেশ পূজা তো আমার কাছে তো কম গতবার থেকে। রেটটা কিরকম রয়েছে? তো রেটটা যে বলছি যে গতবার থেকে তো অনেক, মানে গতবার যে দাম আছে তার থেকেও তোমার কমে বেচতে লাগতেছে। কারণ এক তো বন্যা দুর্বলতা, আর একটা হচ্ছে এমনি আর্থিক দুর্বলতা। মোটামুটি আছে। গত বছরের তুলনায় এবছর চাহিদা কিরকম? গত বছর তুলনায় আবার একটু কম। এর বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে মানুষের, মন তো খারাপ। দেখা যাচ্ছে তৈরিতে একটু বিলম্ব হয়ে গেছে মনে হচ্ছে। বৃষ্টি তৈরিতে এমনি তো মনে হয় গণেশ পূজা উপলক্ষে আমরা এখানে ভালো আছে 4-5 বছর ধরে পূজা বেশি হইতেছে। আমরা এই মনে সময় যাওয়াটা রাখতে পারি না। এবার বন্যা টন্যায় আছে না, বৃষ্টি ফ্লাডে এবার একটু পিছিয়ে গেছে পূজাটা। এমনি পূজা ঠিক আছে, কখন কাস্টমার হইতেছে বেশি। এখন তো কাস্টমার হইতেছে, আমরা ওটা রাখতে পারতেছি। আমি গেছে আবার 30-35টা, আবার 20টা রাখছি, পারতেছি না। আবার সব গণেশ পূজা বেশিরভাগ থিম মানে ফটো দেখে মানুষ ওটা বেশি রাখতে পারি না। এমনি গতবারের তুলনায় এবছর কি চাহিদা আছে, চাহিদা আছে পূজার ভালোই, পূজাও বেশি হইতেছে। ওইটাই মানে একটু পিছিয়ে গেছে। এখন যে কাস্টমার নামছে আজ 2-3 দিন ধরে, এটা আগে হয়েছে। অন্য বছর তো 1 মাস আগে থেকে এমন হয়ে যায়, আর এবারে একটু লেটে আছে। রেটটা কিরকম? রেটটাও মোটামুটি আছে, মানে কম বাজেটের মধ্যে, মানে পূজা করতেছে ঠিক আছে, বাজারটা একটু কমছে। কেউ বড় নিতে, কেউ ছোট নিতে আছে একটু এর দিকে। এই জায়গার নাম হলো দুর্গাপুর। কবে আপনার যে বাঙ্গার কবলে কবে পড়ছেন? এটা কালকে প্রায় 4:30। বন্যার জলে আপনার এখন জল উঠছিল? হ্যাঁ, জল উঠছিল। জল মানে বিটের উপরে সাইডে 5 ফুটের মতো হয়ে গেছে। এখন শিবির থেকে বাড়িতে আইছে? হ্যাঁ, বাড়িতে। তাই মানে নতুন আতঙ্কে বাঙ্গা আছে? হ্যাঁ, নতুন অবস্থায় এই বাঙ্গাটা জলটা কমতে আছে, বাংতে আছে। কয়টা পরিবার আছে এদিকে? এখানে টোটাল 35টা পরিবার। এখন আমাদের জানার তো 35টা, কোনো এরমই তো এদিকে মানে কি অবস্থায় আছে এখন, কেমন বাংছে এখন? এখানে তো এই যে বাঙ্গাটা ধরছে না, এই বাঙ্গাটা কিন্তু এখানে প্রায় অন্তত 20 ফুট হয়ে গেছে ডাইভ। তো এই ডাইভটা কিন্তু আমাদের মানে পুরো এলাকাটা সমস্যা হয়ে গেছে। এই ডাইভটা যদি ইদানিং ইমার্জেন্সি বন্ধ না করা হয় তাহলে সমস্যা হয়ে যাবে আমাদের লিগে। আমরা এখানে থাকতে পারতাম না। এখান থেকে যাই যে আমরা 1 ঘন্টা আগে নাম এই ক্ষমতা আমাদের নেই, বিকল্প কিছু নেই। নাই। এখানে বোল্ডার বয়স তো নেই আগে? হ্যাঁ, বোল্ডার বয়স হলে 95-96 সালে। তারপর আর বয়স না, তারপর দিয়ে আরো এখানে কি চাইবেন সরকারের কাছে? মানে আমাদের ইমার্জেন্সি বোল্ডার দিয়া এবং ফেলুন দিয়ে এই জায়গাটা রক্ষা করার জন্য আমাদের মেন দাবি। বিধায়ক একটু আগে বলেছিলেন, বিধায়ক আসছিল 4-5 দিন আগে। বিধায়ক কইছিল যে আমার জলটা কমলে, বন্যার সময় ছিল কি জলটা কমলে মানে ওই সময় তাই না এটা অন্তত কমসে কম 300 মিটার কাম করানোর চেষ্টা করবো। এখন ওনার কাছে কি দাবি করবেন? ওনার কাছে এই দাবি যে এই কাজটা যেমন করে দেয়। আমরা 3 ভাই থাকি এখানে। কি নাম? আমার নাম তো জাকির হোসেন, বড় ভাই সেলিম মিয়া, শানু মিয়া, শাহজাহান। এটা কবে তৈরি হয়েছে? ঘর আর কি, যা সেলিমদের বড় ভাইয়ের ঘর। এটা আমাদের বাথরুম, এই কল, জল খাওয়ার কল ছিল। এবং নদীর যখন জল বেশি ছিল, বন্যা প্রভাবিত হয়েছিলাম, আমরা তখন শিবিরে সবাই চলে গিয়েছিলাম। এখন নদীর জল আস্তে আস্তে নিচে নামছে, তো আমরা বাড়ি ঘরে আসলাম সবাই। এখন জল নামার সময় যে ভাঙনটা যেটা আমরা আশঙ্কা করেছিলাম সেটাই হয়েছে।
মাটির জলস্তর নিচে চলে যাওয়ার পরে মাটিগুলো সরে গিয়ে এই প্রায় 20 থেকে 30 হাত নিচে ছিল। গতকালকেও যখন একটু ফাটল দেখা দিয়েছিল, ওখানে কাজ ছিল, সবাই গাছ টাছটা কাটা হলো, তার কিছুক্ষণ 2-3 মিনিটের মধ্যে এখানে চট করে জলটা আসলো। এসে কালকে আমাদের দুর্গাপুরের এবং সুনামগঞ্জ সাবডিভিশনের সমস্ত যুবক ভাইয়েরা বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের তারা এসে বস্তা টস্তা দিয়ে কোনো রকম সেটাকে ভাঙানোর চেষ্টা করেছিল, কিন্তু তারপরেও যতটুকু হয়েছে কিছুটা হয়েছে। কিন্তু ভোররাত্রে আবার যখন বৃষ্টিটা হলো তখন এই জায়গাটা আবার ভেঙে আপনারা দেখতে পাচ্ছেন চলে গেছে, এখন বড় ঘরটাও চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো আমরা সরকারের কাছে আবেদন রাখবো, কথা হচ্ছে প্রশাসনিক লেভেল বা হতে, তো আবেদন রাখবো যুদ্ধকালীন পরিস্থিতিতে যতটুকু করা সম্ভব করা যায়, আপাতত যাতে এই বাড়ি ঘরগুলোকে রক্ষা করা হয়। তা না হলে এখানে যে 35 পরিবার আমরা রয়েছে, আমরা এফেক্টেড। আর যেহেতু প্রায় 20 থেকে 25 হাত মেইন রোড, যেটা মেইন বাঁধ, এখানে প্রায় 20 ফুটের মতো মেইন বাঁধ, যে পরিবেশ দেখা যাচ্ছে, বালুগুলো সরে যাচ্ছে, নিচে মাটিগুলো সরে যাচ্ছে, যদি ইমিডিয়েটলি এটাকে রক্ষা না করা হয় তাহলে দুর্গাপুরের যে বাঁধটা যদি ভেঙে যায়, ঘর দুয়ার ভেঙে, নদী কিন্তু কোনো দিকে চায় না, যেদিকে ছুটে। তো যদি এখানে মানে বাঁধরা আপাতত যদি কিছুটা রিলিফ দেওয়া যায়, তাহলে আমাদের এই পরিবারগুলো আপাতত 15-20 পরিবার যারা আছেন আমরা বেঁচে যাব। কেন এটা মূল সূত্রে, গোমতির যে মূল সূত্রে কিন্তু এটা। আর এখন এমন অবস্থা, এখন প্রাথমিকভাবে কতটা বাড়ি ক্ষতিগ্রস্ত? এখন প্রাথমিক এখানে আমাদের এখানে নদীর পাড়ে আছে প্রায় মনে করেন আমাদের 35-40 পরিবার, তারপরে পুরো গাঁওসভা তো এমনি আছে। তো এখানে আমরা এখন একটা ইমার্জেন্সি আমাদের এখন 40-50 পরিবারের এখন তলিয়ে যাচ্ছে। হ্যাঁ, তলিয়ে যাচ্ছে। গতকাল যে বাড়িটা তললো, ওনার নাম বাড়ির নাম? এটা বাড়ি এমনি আমরা মনু ড্রাইভার করতে, এখানে ওই অ্যাডভোকেট জাকির তাই করছে, মনু ড্রাইভার ছিল তাদের বাড়িতে এখানে, মূলত এখানে এখন পয়েন্টলি তার বাড়িতে হয়েছে এবং আশেপাশে এদিকেও সম্ভাবনা আছে। এই যে 2-4টি এরশাদ খলিফা, হ্যাঁ, এরশাদ মিয়া, তারপরে কাজী মনির ইসলাম, তাদের বাড়িগুলো এখন এই ভাঙ্গার কারণে এটা মানে এই মুহূর্তে এখন মানে এটা যদি বাড়ি বর্ষা হয় তাহলে এটা মানে তলিয়ে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি। কি চাইতে আছেন আপনারা, কিভাবে? আমরা এখন গভর্নমেন্টের দৃষ্টি আকর্ষণ করছি, এখন আমাদের যাতে যেভাবে হোক মানুষ